দিলে আমরা আপনাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমরা দোয়া করবো আপনাদের হসপিটালটা আরো ভালো চলে, আরো ভালোভাবে সম্প্রসারিত হয়। এই দোয়াটি আমরা করবো সবাই মিলে। আর সার্ভিস কাউন্সিল কিন্তু খুব ছোট একটি সংগঠন না। আপনারা প্রায় আমাদের 2000 ঢাকা সার্ভিস কাউন্সিলের সদস্য প্রায় 2000। বাংলাদেশের এমন কোনো চ্যানেল নেই, বাংলাদেশের এমন কোনো পত্রিকা নেই, বাংলাদেশের এমন কোনো সংবাদ সংস্থা নেই, বাংলাদেশের এমন কোনো অনলাইন ইউটিউব চ্যানেল নেই যারা এই সংগঠনের ব্যাপার এবং নির্দলীয়, এটা কোনো দলীয় কোনো সংগঠন না। এখানে আপনার বিভিন্ন পেশার বিভিন্ন দলের লোকজন কিন্তু এই সংগঠনের সদস্য। আমরা যারা বিভিন্ন পেশায় থাকি, বিভিন্ন ভাবে থাকি, সবাই কিন্তু এই সংগঠনটার মেম্বার হচ্ছে সবাই, সব দলের লোকজন। আপনারা বুঝতেই পারছেন যে এরকম একটি সংগঠনের আজকে আপনারা যে কাজটি করেছেন ইসলামিক ফাউন্ডেশন, আমার বিশ্বাস এটা আপনারা এইটা একটা সুফল, এই সংগঠনের পক্ষ থেকে আপনারা একটা সুফল পাবেন, এটা আমার বিশ্বাস। প্রায় আমাদের 2000 মেম্বার, তারা জানবে ইসলামিক ফাউন্ডেশন আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদেরকে সেবা করেছেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, এই বিষয়টা সবাই জানবে। বিশেষ করে আমি কাজ করছে আর এই মেডিকেল ক্যাম্পের জন্য ব্যক্তিগতভাবে সবাইকে মেসেজ দিয়েছে, আমাকেও আমি মেসেজ পেয়েছি এবং আমাকে ফোনও করেছি আজকে এই প্রোগ্রামটা আসার জন্য। আমি সাহেব সহ ঢাকা সার্ভিস কাউন্সিলের বর্তমান কমিটির সবাইকে আন্তরিক অভিনন্দন। আর আমি ইসলামিক ফাউন্ডেশনের যারা কর্মকর্তা আপনারা এসেছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি যারা বক্তব্য রাখবেন বিনীত অনুরোধ করছি যে 1 মিনিটের মধ্যে শেষ করলে আমাদের অনুষ্ঠান শুরু করতে খুবই সহায়ক হবে। এই পর্যায়ে আগে এই সংগঠন এই ধরনের ফর্ম করতে পারেনি। এটা সার্ভিস কাউন্সিলের প্রতিটা সদস্য উপকৃত হবেন। আমরা তো টাকা ঘাস যেতেই চাই না, অনীহা যে এই ইসলামী ব্যাংক স্বজনের মতো হয়ে আমাদের দিকে দুটি হাত প্রসারিত করেছে, সেজন্য আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাবো। মুহূর্ত আমরা ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতালের কর্তৃপক্ষকে অনেক